আচ্ছা, আমাদের এই টপিকটাই শুধু বাকি আছে সলিড স্টেটে, সেটা হচ্ছে কঠিন পদার্থের চৌম্বক ধর্ম, ম্যাগনেটিক প্রপার্টি অফ সলিড। এইটা পড়িয়ে দিলেই মোটামুটি আমাদের সলিড চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। তবে তো সলিড স্টেটের এই ম্যাগনেটিক প্রপার্টিটা পড়ালেই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। একটু বাকি থাকবে, সেটা যখন অফলাইনে পড়াবো তখন ওইটা বলে দেবো, মানে লকডাউন যখন খুলে যাবে তখন ওইটা পড়াবো। ক্লোজ প্যাকিং যেগুলো বাকি আছে, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, কিউবিক ক্লোজ প্যাকিং। আচ্ছা, ম্যাগনেটিক প্রপার্টি বলার আগে একটু জেনে নাও যে সলিড স্টেট কেন ম্যাগনেটিক প্রপার্টি দেখাবে। প্রত্যেকটা সলিডে, কঠিন পদার্থে ইলেকট্রন থাকে, অবশ্যই ইলেকট্রন থাকবে। সেই ইলেকট্রনের দুই ধরনের গতি থাকে। ইলেকট্রনের দুটো টাইপের গতি থাকে, টু টাইপ অফ মোশন। একটা হচ্ছে কক্ষীয় গতি, যাকে বলা হয় অরবাইডাল মোশন, আর একটা হচ্ছে ঘূর্ণনজনিত গতি, যাকে বলা হয় স্পিন মোশন। তাহলে অরবাইডাল মোশন আর স্পিন মোশন, এই দুই ধরনের গতি পাওয়া যায় প্রত্যেকটা ইলেকট্রনের। তাহলে এই যে আধানযুক্ত ইলেকট্রন, সেই ইলেকট্রন এই দুটো গতি থাকার জন্য অরবাইডাল মোশন আর স্পিন মোশন। অরবাইডাল মোশন কাকে বলে? যদি কোনো ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করে, নিউক্লিয়াসের চারিদিকে যদি আবর্তন করে তাকে বলা হয় অরবাইডাল মোশন বা কক্ষীয় গতি। আর প্রত্যেকটা ইলেকট্রন এই আবর্তন করার সাথে সাথে নিজের অক্ষের চারিদিকেও আবর্তন করে। এই নিজের অক্ষের চারিদিকে যে আবর্তনটা করে তাকে বলা হয় স্পিন মোশন। যেমন দেখো, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এই যে বিভিন্ন কক্ষে ঘোরে, একটা কক্ষ বরাবর ঘোরে, একে বলা হয় অরবাইডাল মোশন। আবার পৃথিবী নিজের অক্ষের চারিদিকেও ঘোরে, তার জন্য দিন আর রাত্রি হয়, সেটাকে বলা হয় স্পিন মোশন। এই দুই ধরনের গতির জন্য, অরবাইডাল মোশন আর স্পিন মোশনের জন্য, আধানযুক্ত ইলেকট্রন একটা চুম্বক দ্বিমেরুর মতো আচরণ করে, ম্যাগনেটের মতো বিহেভ করতে শুরু করবে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা দুটো মোশন থাকার জন্য। তাহলে প্রতিটা ইলেকট্রনকে যদি আমি একটা ক্ষুদ্র চুম্বক মনে করি, টাইনি ম্যাগনেট, প্রত্যেকটা ইলেকট্রনকে আমি ম্যাগনেট হিসাবে যদি কল্পনা করি, তাহলে সেই ইলেকট্রনটা যখন চৌম্বক ক্ষেত্রে রাখা হবে, একটা চৌম্বক ক্ষেত্র আছে, সেই চৌম্বক ক্ষেত্রে যদি আমি ইলেকট্রনটাকে রেখে দিই এই চৌম্বক ক্ষেত্রে, তাহলে সেই ইলেকট্রনটার বিহেভিয়ার আলাদা হবে, আলাদা আলাদা রকমভাবে বিহেভ করবে। চৌম্বক ক্ষেত্রে রাখলে এই দুটো ঘূর্ণনের জন্য সেটা ম্যাগনেট বা ছোট একটা ক্ষুদ্র চুম্বকে পরিণত হয়েছে। এখন এই চুম্বকটাকে যদি আমি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, তাহলে বিভিন্ন ধরনের সে বিহেভিয়ার দেখাবে। আর সেই বিহেভিয়ার, সেই আচরণের জন্য চৌম্বক পদার্থকে 5 ভাগে ভাগ করা যায়। কার উপর ভিত্তি করে চুম্বক পদার্থের এই যে ভাগটা করছি, আমরা চুম্বক ধর্মের শ্রেণীবিভাগটা করছি। যদি চুম্বকটাকে চুম্বক ক্ষেত্রে রাখা হয়, তাহলে সেই চুম্বক ক্ষেত্রে রাখার জন্য এই ইলেকট্রনের বিহেভিয়ার আলাদা হবে। কত রকমের হবে সেটা আমরা এখানে ব্যাখ্যা করব। এখন 5 ধরনের চুম্বক পদার্থ পাওয়া যায়। প্রথমটা হচ্ছে প্যারাম্যাগনেটিক বা পরাচুম্বকীয় পদার্থ। প্যারাম্যাগনেটিক বা পরাচুম্বকীয় কাকে বলা হয়? আচ্ছা, কিছু কিছু পদার্থ আছে, সেই পদার্থগুলোকে যখন তুমি ম্যাগনেটিক ফিল্ডে রাখবে, তখন সে চুম্বক দ্বারা, মানে এই পদার্থটা, একটা পদার্থ উদাহরণ দিলাম সোডিয়াম, সেই সোডিয়ামকে তুমি যদি চুম্বকের কাছে নিয়ে যাও, তাহলে সেই চুম্বক দ্বারা সে আকৃষ্ট হবে, ক্ষীণভাবে, খুব হালকাভাবে আকৃষ্ট হবে। আচ্ছা, প্যারাম্যাগনেটিক যারা থাকে, ক্লাস 11-এও পড়েছো দেখবে, অ্যাটমিক স্ট্রাকচারে বলেছিলাম প্যারাম্যাগনেটিক। এদের এক বা একাধিক অযুগ্ম ইলেকট্রন থাকে, আনপেয়ার্ড ইলেকট্রন থাকে এই পদার্থগুলো, আর এইগুলো চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, খুব অল্প পরিমাণে হলেও আকৃষ্ট হয়। এখন এই পদার্থগুলোকে যদি চৌম্বক ক্ষেত্রে রাখো, তাহলে কম প্রাবল্য অঞ্চল থেকে বেশি প্রাবল্য অঞ্চলের দিকে সরে যায়। যেমন আমরা তড়িৎ দেখেছি, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। ঠিক একই রকম ভাবে চৌম্বক ক্ষেত্রে যখন এগুলোকে রাখবে, তখন দেখবে কম প্রাবল্য, এখানে প্রাবল্য বলতে আমরা বোঝাবো ওই বিভব প্রভেদ দিয়ে বোঝাচ্ছি। তাহলে কম প্রাবল্য থেকে বেশি প্রাবল্য অঞ্চলের দিকে সরে যায়। এই পয়েন্টটা ফিজিক্সে আরো ভালো বুঝতে পারবে।
আর কি চৌম্বক ক্ষেত্র যদি সরিয়ে নাও, এই পদার্থগুলো থেকে চৌম্বক ক্ষেত্র যদি সরিয়ে নাও, তাহলে চুম্বক ধর্ম আর থাকে না, চুম্বক ধর্ম নষ্ট হয়ে যায়, চুম্বক ধর্ম লোপ পেয়ে যায়। তাহলে একটা পদার্থ, যে পদার্থের এক বা একাধিক অযুগ্ম ইলেকট্রন থাকবে, সেই পদার্থটা চুম্বক ক্ষেত্র দ্বারা খুব অল্পভাবে আকৃষ্ট হবে বা চুম্বক দ্বারা আকৃষ্ট হবে। চুম্বক ক্ষেত্রে রাখলে কম প্রাবল্য অঞ্চল থেকে বেশি প্রাবল্য অঞ্চলের দিকে সরে যাবে। চুম্বক ক্ষেত্র সরিয়ে নিলে চুম্বক ধর্ম আর থাকবে না, চুম্বক ধর্ম নষ্ট হয়ে যাবে। এদেরকে বলা হয় প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। মেন পয়েন্ট আমরা এখানে অযুগ্ম ইলেকট্রন দিয়েই বলি, এদের অযুগ্ম ইলেকট্রন থাকে, এক বা একাধিক অযুগ্ম অযুগ্ম ইলেকট্রন থাকে, এদের এক বা একাধিক অযুগ্ম ইলেকট্রন থাকে। আচ্ছা, এবার আসছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। ডায়াম্যাগনেটিকটাও পড়েছি আমরা ক্লাস 11-এ, তিরস্চুম্বকীয় পদার্থ, এদের অযুগ্ম ইলেকট্রন থাকে না। প্রথম পয়েন্ট, অযুগ্ম ইলেকট্রন সাধারণত থাকে না। আর কি, এরা চুম্বক দ্বারা বিকর্ষিত হয়, এরা যেমন আকর্ষিত হয়, আকৃষ্ট হয়, এরা রিপালশন দেখায়, বিকর্ষিত হয়, এদের কোনো অযুগ্ম ইলেকট্রন থাকে না। আচ্ছা, এদের বেশি প্রাবল্য অঞ্চল থেকে কম প্রাবল্য অঞ্চলের দিকে সরে যায়। আর এদের যেহেতু দেখো অযুগ্ম ইলেকট্রন থাকে না, সব যুগ্ম থাকে, ইলেকট্রনগুলো যুগ্ম অবস্থায় থাকে, পেয়ার্ড অবস্থায় থাকে। এই পেয়ার্ড অবস্থায় থাকার জন্য কি হয়, একটার মোশন, একটা ঘূর্ণন আর একটা ঘূর্ণনের বিপরীত দিকে হয়। একটা যেদিকে রোটেট করে তার বিপরীত দিকে, অপোজিট দিকে রোটেট করে। এরা পরস্পরকে প্রশমিত করে দেয়, ক্যান্সেল করে দেয়। এই প্রশমিত করার জন্য এদের চৌম্বক ভ্রামকের মান কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, ম্যাগনেটিক মোমেন্ট জিরো হয়ে যায়। আমরা আগেও দেখেছি যে যারা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স থাকে তাদের চৌম্বক ভ্রামক নট ইকুয়ালস টু জিরো হয়, অর্থাৎ এদের চৌম্বক ভ্রামক থাকে। আর এদের ক্ষেত্রে কি হচ্ছে, চৌম্বক ভ্রামক শূন্য হয়ে যায়, যেমন জিঙ্ক, NaCl, KCl ইত্যাদি। অর্থাৎ এক কথায় বললে এদের কোনো অযুগ্ম ইলেকট্রন থাকে না, এরা চুম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয় আর এদের চুম্বক ভ্রামক শূন্য হয়। তাহলে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স কাকে বলে জেনে গেলাম, আর ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স কাকে বলে জেনে গেলাম। এই দুটো কিন্তু আগে থেকে আমরা জানতাম। এবার 3 নম্বর যেটা পাচ্ছি, যেটা আগে ক্লাস 11-এ আমরা পড়িনি, সেটার নাম হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। ফেরোম্যাগনেটিক, একে ইংলিশে ফেরোম্যাগনেটিকই বলা হয়। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স, এই ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সটা কাকে বলা হয় একটু জেনে নি ভালো করে আমরা, এটা একটু ভালো করে জানবে, কারণ এটা ছিল না আমাদের ক্লাস 11-এ, ছিল না। 1 নম্বর হচ্ছে যে এরা প্যারাম্যাগনেটিক যে সাবস্টেন্সগুলো আছে, পরাচুম্বকীয় যে পদার্থগুলো আছে, তাদের শ্রেণীর অন্তর্গত। এটা প্যারাম্যাগনেটিক শ্রেণীর অন্তর্গত। তাহলে প্রথম, এরা প্যারাম্যাগনেটিক ক্লাসে পড়ে, এরা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স আর প্যারাম্যাগনেটিক ক্লাসেস, বিলং প্যারাম্যাগনেটিক ক্লাস। মানে এদেরও কি থাকবে, অযুগ্ম ইলেকট্রন থাকবে, অযুগ্ম ইলেকট্রন থাকে। আচ্ছা, একাধিক থাকবে, একের অনেক বেশি থাকবে, একাধিক অযুগ্ম ইলেকট্রন থাকবে। আচ্ছা, এরা চুম্বক দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয়, চুম্বক দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয়, আকৃষ্ট হয়। আর কি বলেছি, একাধিক অযুগ্ম ইলেকট্রন থাকে। আর এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যদি এদেরকে তুমি একবার চুম্বকে পরিণত করে দাও, চুম্বকে পরিণত যদি একবার করে দাও, তারপরে যদি চুম্বক ক্ষেত্র সরিয়েও নাও, তাহলেও কিন্তু এরা চুম্বক চুম্বক হয়ে থাকে, বা এদের চুম্বক ধর্ম নষ্ট হয় না। মানে চুম্বক ক্ষেত্র সরিয়ে নিলেও
চৌম্বক ধর্ম নষ্ট হয় না, মানে এরা পার্মানেন্ট চুম্বকে পরিণত হয়। একবার চুম্বকে পরিণত করে দেওয়ার পর আর এদের চুম্বক ধর্ম নষ্ট করা যায় না, সহজে নষ্ট করা যায় না বলতে পারি আমরা, উপায় আছে নষ্ট করার, তবে সহজে চুম্বক ধর্ম নষ্ট হয় না। তাহলে এই পয়েন্টগুলো মনে থাকবে আমাদের, যে এরা প্যারাম্যাগনেটিক শ্রেণীর পরাচুম্বকীয় শ্রেণীর অন্তর্গত, তবে চুম্বক দ্বারা খুব তীব্রভাবে আকর্ষিত হয়। আর এদের চুম্বক ইলেকট্রন, একাধিক অযুগ্ম ইলেকট্রন থাকে। আর এদেরকে একবার চুম্বকে পরিণত করে নিলে এদের চুম্বক ধর্ম কিন্তু পার্মানেন্ট থেকে যায়, আর এদের ম্যাগনেটিক মোমেন্ট অনেক বেশি হবে। আচ্ছা, এই পদার্থ কেন, তুমি যদি ডিটেলসে এই পদার্থের ভেতরে যাও, যদি দেখো যে কি কি পদার্থ নিয়ে এই পদার্থ তৈরি আছে, বা এই পদার্থের ভেতরে আণুবীক্ষণিক পরীক্ষা নিরীক্ষা করি, তাহলে দেখা যাবে এদের ক্ষেত্রে ছোট ছোট অঞ্চল পাওয়া যায়। মাইক্রোস্কোপে যদি দেখা হয়, আণুবীক্ষণিক অঞ্চল পাওয়া যায়। অঞ্চল যাকে বলা হয় ডোমেন। সেই ডোমেনগুলোতে অনেকগুলো ছোট ছোট ইলেকট্রনের, ছোট ছোট পরমাণু তো থাকবেই। আর ইলেকট্রনগুলো কীরকম ভাবে থাকে এই ডোমেনে, প্রথমে জেনে নেই যে কত ডাইমেনশন, কতটা ছোট থাকে। এটা একদম খুবই ক্ষুদ্র, এর মিটার দিয়ে বললে 10⁻⁻10 থেকে 10⁻⁻6 মিটার এদের ডাইমেনশন বা এদের ডোমেনের মাত্রা। ডোমেনের মাত্রা হচ্ছে এত কম। আর এখানে যদি বলি পরমাণুর সংখ্যা কত, 10⁻17 থেকে 17 থেকে 10⁻21 পরমাণু থাকে। তাহলে এই অঞ্চলটা খুবই ছোট অঞ্চল, আর এখানে পরমাণুর সংখ্যা কিন্তু অনেক। সেই অঞ্চলে ইলেকট্রনগুলো কীরকম থাকে দেখিয়ে দিচ্ছি, হয়ে না? এটা ডোমেনের একটা ছবি আঁকছি আমি। এখানে ইলেকট্রনগুলো আছে, হয়ে না? হ্যাপাজেট আমি আঁকছি, দেখো যেদিকে খুশি মুখ করে আছে ইলেকট্রনগুলো, ওপরে নিচে, হ্যাঁ, পাশে। যখন চৌম্বক ক্ষেত্র থাকবে না, ক্ষেত্র নেই, যখন চুম্বক ক্ষেত্র থাকবে না, তখন এই ডোমেনে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো যেদিকে খুশি মুখ করে থাকে। এদের একটা নির্দিষ্ট চৌম্বক ভ্রামকও আছে, কিন্তু এরা পরস্পরকে প্রশমিত করতে পারে না, পরস্পরকে প্রশমিত করবে না চৌম্বক ক্ষেত্র যখন থাকবে না। এখন যদি এদের চৌম্বক ক্ষেত্র আমি নিয়ে আসি, আমি বলে দিই, আমি পড়াচ্ছি ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের ডোমেনে কীভাবে ইলেকট্রনগুলো থাকে। সেইগুলো সবগুলো অযুগ্ম ইলেকট্রন। সেই অযুগ্ম ইলেকট্রনগুলো যখন চৌম্বক ক্ষেত্র থাকবে না, তখন কিন্তু এইভাবে থাকবে, যেদিকে খুশি ইলেকট্রনগুলো মুখ করে থাকবে। কিন্তু যখনই চৌম্বক ক্ষেত্র তুমি নিয়ে চলে আসবে, চৌম্বক ক্ষেত্র যখন নিয়ে চলে আসবে, তখন কিন্তু প্রত্যেকটা ইলেকট্রনের মুখ একটি নির্দিষ্ট দিকে হয়ে যাবে, একদিকে হয়ে যাবে। সবগুলোর ইলেকট্রন কিন্তু তখন হয় ওপরের দিকে, না হলে নিচের দিকে, সবগুলোই। তখন কি হয়ে যাবে, এদের চৌম্বক ভ্রামকের মান অনেক অনেক বেশি হয়ে যাবে। তখন এদের চুম্বক ভ্রামকের মান অনেক বেশি হয়ে যাবে। তাহলে চুম্বক ক্ষেত্রের উপস্থিতিতে এরা চুম্বকে পরিণত হয়ে গেল, সবগুলোর ম্যাগনেটিক মোমেন্ট একদিকে কাজ করছে, চুম্বক চুম্বকে পরিণত হয়ে গেল। এখন যদি চুম্বক ক্ষেত্রটাকে সরিয়েও নাও, তাহলে এই ইলেকট্রনগুলো এইভাবেই থাকবে। সেই জন্য এদের চৌম্বক ধর্ম অনেক বেশি দেখা যায়। এর উদাহরণ কি কি আছে? এর উদাহরণ অনেকগুলো, উদাহরণের মধ্যে আমি দু একটা বলে দিই, তোমরা জানো অবশ্যই। যেমন প্রথমে তো আয়রন আছে, লোহা। লোহা একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। নিকেল আছে, কোবাল্ট আছে, এরা কিন্তু ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। এছাড়া আর কি কি থাকতে পারে? ক্রোমিয়াম অক্সাইড আছে, ইটিসি বলে দিলাম। আচ্ছা, অ্যান্টি ফেরোম্যাগনেটিক বলছি। ফেরোম্যাগনেটিক হয়ে গেল। ফেরোম্যাগনেটিক কাদের বলবো? যারা চুম্বক ক্ষেত্র দ্বারা প্রচুর বেশি পরিমাণে আকৃষ্ট হয়, যারা একবার চুম্বকে পরিণত হয়ে গেলে চুম্বক ধর্ম নষ্ট হয় না, যারা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের শ্রেণীতেই পড়ে, যাদের একাধিক ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রন থাকে,
আর যাদের ডোমেনের আমি ছবি দেখালাম, ডোমেনে কি হয়, চৌম্বক ক্ষেত্র যদি না থাকে তাহলে ইলেকট্রনগুলো এলোমেলোভাবে থাকে, কিন্তু যখনই চৌম্বক ক্ষেত্র নিয়ে আসি তখন সবগুলোর ম্যাগনেটিক মোমেন্ট একদিকে হয়ে যায়। তাদেরকে বলা হয় ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। যেমন উদাহরণ ছিল আয়রন, নিকেল, কোবাল্ট, ক্রোমিয়াম অক্সাইড, ইটিসি। এবার আসছি অ্যান্টি ফেরোম্যাগনেটিক। দেখো নামটা শুনেই বুঝতে পারছি অ্যান্টি ফেরোম্যাগনেটিক মানে কি। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স যেরকম হয় তার বিপরীত হবে এগুলো। আচ্ছা জেনে নিই, এখানেও কিন্তু এবার যেগুলোই পড়াবো সেখানে প্রত্যেকটা ক্ষেত্রেই ইলেকট্রন থাকবেই, অযুগ্ম ইলেকট্রন থাকবেই। তা অ্যান্টি ফেরোম্যাগনেটিকেও অযুগ্ম ইলেকট্রন থাকবে, অ্যান্টি ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সও অযুগ্ম ইলেকট্রন থাকবে, কিন্তু যখনই চৌম্বক ক্ষেত্র আমি নিয়ে আসবো, না এর ডোমেনটা দেখাচ্ছি, এটা অ্যান্টি ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। সেই অ্যান্টি ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের ইলেকট্রনগুলো হ্যাফাজার্ড থাকে, কিন্তু যখনই চৌম্বক ক্ষেত্র নিয়ে আসি আমি, ম্যাগনেটিক ফিল্ড নিয়ে আসি, অযুগ্ম মানে আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে চৌম্বক ক্ষেত্র যখনই আমি নিয়ে আসবো তখন কি হয়ে যাবে, ইলেকট্রনগুলোর যে স্পিন থাকে সেটা একটা ওপরে থাকলে একটা নিচে থাকবে, আবার একটা ওপরে থাকলে একটা নিচে থাকবে, তাহলে সেম নাম্বার অফ অপোজিট স্পিন পাবে তুমি। সেম নাম্বার অফ অপোজিট স্পিন যদি হয়ে যায় তাহলে ইলেকট্রনগুলোর ম্যাগনেটিক মোমেন্ট কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তখন ক্যান্সেল করে দেবে, একটা স্পিন আর একটা স্পিনকে ক্যান্সেল করে দেবে। কি বললাম, ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের থেকে এটা উল্টো হয়। অ্যান্টি ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সে কি হয়, যে ইলেকট্রনগুলো যখনই ম্যাগনেটিক ফিল্ড নিয়ে আসি, চৌম্বক ক্ষেত্র নিয়ে আসি, তখনই ম্যাগনেটিক মোমেন্টগুলো, স্পিনগুলো স্পিনগুলো অপোজিট ডিরেকশানে অ্যালাইন হয়ে যাবে, অপোজিট ডিরেকশানে চলে যাবে যখনই ম্যাগনেটিক, আর সেম নাম্বার অফ অপোজিট স্পিন পাবে, সেম সেম নাম্বার অফ অপোজিট স্পিন। তাহলে কি হবে, ম্যাগনেটিক মোমেন্ট জিরো হয়ে যাবে, চৌম্বক ভ্রামক শূন্য হয়ে যাবে, তাহলে এদের ম্যাগনেটিক মোমেন্ট পাবো না আমরা। যদিও আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তবুও এদের ম্যাগনেটিক মোমেন্ট আমরা পাই না। তাহলে বুঝে গেলাম ব্যাপারটা। উদাহরণ কি আছে, এদের উদাহরণ হচ্ছে ক্রোমিয়ামের অক্সাইড Cr2O3, ম্যাঙ্গানিজের অক্সাইড ম্যাঙ্গানাস অক্সাইড, আয়রনের অক্সাইড ফেরাস অক্সাইড, ভ্যানাডিয়ামের অক্সাইড আছে, ইটিসি। তাহলে ফেরোম্যাগনেটিক আর অ্যান্টি ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স কাকে বলবো, ফেরোম্যাগনেটিক আর অ্যান্টি ফেরোম্যাগনেটিক যদি পার্থক্য লিখতে দেয়, ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সে একাধিক অযুগ্ম ইলেকট্রন থাকে, সেই অযুগ্ম ইলেকট্রনগুলো চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে সবগুলো একই স্পিন হয়ে যায়, সেম স্পিন পেয়ে যাব, আর ম্যাগনেটিক মোমেন্ট অনেক বেশি হবে, একবার চুম্বকে পরিণত করে দিলে চুম্বক ধর্ম নষ্ট হবে না। কিন্তু অ্যান্টি ফেরোম্যাগনেটিক কি হবে, চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে ইলেকট্রনগুলোর স্পিন অপোজিট ডিরেকশানে সেজে যায়, নিজে নিজে সাজিয়ে নেবে নিজেকে, সেম নাম্বার অফ অপোজিট স্পিন পাবে, যতগুলো আপ স্পিন পাবে ততগুলো ডাউন স্পিন পাবে, এটাই মেন কথা। যতগুলো ওপরের দিকে ঘূর্ণন পাবে ততগুলো বিপরীত দিকে নিচের দিকে ঘূর্ণন পাবে, ফলে চৌম্বক ক্ষেত্রের মানটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, ম্যাগনেটিক মোমেন্ট জিরো হয়ে যাবে। যদিও এদের অযুগ্ম ইলেকট্রন থাকে তবে নিট চৌম্বক ভ্রামকের মান, নিট চৌম্বক ভ্রামকের মান শূন্য হবে, তাকে বলবো আমরা অ্যান্টি ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। এবার আসছি 5 নাম্বার, যাকে বলছে ফেরি ম্যাগনেটিক সাবস্টেন্স। ফেরি, ফেরি ম্যাগনেটিক। ফেরি ম্যাগনেটিক সাবস্টেন্স আমি আবার সবগুলো রিপিট করব, একবার শুনে না এখন। ফেরি ম্যাগনেটিক সাবস্টেন্স কাকে বলবো, আচ্ছা ফেরি ম্যাগনেটিক সাবস্টেন্সের ডোমেনটা দেখিয়ে দিই। ফেরি ম্যাগনেটিক সাবস্টেন্সও অযুগ্ম ইলেকট্রন থাকে, আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, অনেকগুলি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। যখনই চৌম্বক ক্ষেত্র আমি নিয়ে আসি তখন কি হয়, ইলেকট্রনগুলো অপোজিট স্পিনে
চলে যাবে, তবে সবগুলোই অপোজিট স্পিনে যাবে না। দেখা যাবে যে ম্যাক্সিমাম অপোজিট স্পিনে চলে যাচ্ছে পরস্পর। মানে এখানে বলতে পারি, যেখানে বললাম সেম নাম্বার অফ অপোজিট স্পিন বললাম, তো এখানে কিন্তু ডিফারেন্ট নাম্বার অফ অপোজিট স্পিন হবে, ডিফারেন্ট নাম্বার অফ অপোজিট স্পিন। মানে এখানে সমসংখ্যক সমসংখ্যক অযুগ্ম ইলেকট্রন, সমসংখ্যক অযুগ্ম ইলেকট্রন, এখানে বিষম সংখ্যক বা অসম সংখ্যক। অসম সংখ্যক অযুগ্ম ইলেকট্রন। এই ব্যাপারটা কি হয় দেখো, একাধিক অযুগ্ম ইলেকট্রন থাকলে কি হয়, ম্যাগনেটিক মোমেন্ট অনেক বেশি হয়। কিন্তু এখানে যখন চৌম্বক ক্ষেত্র নিয়ে আসবো, প্রায় সবগুলোই যুগ্ম হয়ে যাবে, একটা দুটো অযুগ্ম ইলেকট্রন থাকবে, তাই ম্যাগনেটিক মোমেন্টের মানটা পাবে কিন্তু অনেক কম। এখানে যে কথাটা লেখা আছে, একাধিক অযুগ্ম ইলেকট্রন থাকার সত্ত্বেও নিট চৌম্বক ভ্রামক মান অপেক্ষাকৃত কম হবে। অপেক্ষাকৃত কম হবে, একাধিক অযুগ্ম ইলেকট্রন থাকার সত্ত্বেও চৌম্বক ভ্রামকের মান অপেক্ষাকৃত কম হবে। তাহলে ভাবো যে অনেকগুলো অযুগ্ম ইলেকট্রন, কিন্তু যেহেতু ম্যাক্সিমাম গুলোই যুগ্ম হয়ে যাচ্ছে, তাই এরা পরস্পরকে প্রশমিত করে দেয়। তবে একটা দুটো কি থাকে, অযুগ্ম অবস্থাতেই থাকে, যেমন এইটা অযুগ্ম অবস্থাতেই আছে। তাহলে কি বলে, মানটা অনেক বেশি পেয়ে যাবে, অনেক কম পাবে, অপেক্ষাকৃত যা হওয়ার কথা তার থেকে অনেক কম হবে। এর এক্সাম্পল আছে অনেক ধরনের অক্সাইড, যেমন ফেরোসোফেরিক অক্সাইড আছে Fe3O4, তারপরে একটা মিক্সড অক্সাইড আছে বা অ্যালয় আছে Fe2O4। এই যে এম যেটা আছে, সেই এমটা কি কি হতে পারে, এর আধান থাকে +2 আর এর আধান থাকে +3 আয়রনের। এখানে যে এম আছে, এম কি কি হতে পারে, M+2টা হতে পারে ম্যাগনেসিয়াম+2, অর্থাৎ তখন সংকেত হয়ে যায় MgFe2O4। আর কি হতে পারে, জিঙ্ক 2+ হতে পারে, কপার 2+ হতে পারে। তাহলে এই ধরনের অক্সাইড যদি হয়, তাদের ক্ষেত্রে ফেরি ম্যাগনেটিজম বা ফেরি ম্যাগনেটিক পদার্থ বলবো তাদেরকে আমরা, এই প্রপার্টিটা দেখাবে। তাহলে আমি যদি পাঁচটাই আবার থেকে রিপিট করি, একবার তাড়াতাড়ি রিপিট করে দিচ্ছি, তাহলে যারা শুনতে পাচ্ছিলে না বা যারা শোনোনি তারা বুঝে নেবে। তাহলে ম্যাগনেটিক যে মোমেন্ট আছে, সেই ম্যাগনেটিক মোমেন্ট এর উপর ভিত্তি করে, বা বলতে পারি চৌম্বক ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন ধরনের আচরণের উপর ভিত্তি করে পাঁচ ধরনের আমরা চৌম্বক পদার্থ পাই। যেমন একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক পদার্থ, যার ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন থাকবে, ম্যাগনেটিক মোমেন্ট নট ইকুয়ালস টু জিরো, মানে ম্যাগনেটিক মোমেন্টের মান পাবে, যারা চুম্বক ক্ষেত্র দ্বারা খুব ক্ষীণভাবে আকৃষ্ট হবে, অল্প পরিমাণে আকৃষ্ট হবে। আর যারা একবার চুম্বকে পরিণত হয়ে গেলে আবার চুম্বক ধর্ম পাবে, কিন্তু চুম্বক ক্ষেত্র সরিয়ে নিলে চুম্বক ধর্মটা নষ্ট হয়ে যাবে। এর উদাহরণ আছে সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম ইটিসি, অক্সিজেন ইটিসি। ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স কি, যাদের অযুগ্ম ইলেকট্রন থাকেই না, সবগুলোই যুগ্ম ইলেকট্রন থাকে ম্যাক্সিমাম কেসে, এদের ক্ষেত্রে কি হয়, চুম্বক ভ্রামকের মান শূন্য হয়। কারণ কি, একটা ইলেকট্রন আপ স্পিন থাকলে একটা ডাউন স্পিন থাকবে, পরস্পরকে প্রশমিত করে মিউ জিরো হয়ে যাবে। যেমন জিঙ্ক, সোডিয়াম ক্লোরাইড, এরা চুম্বক ক্ষেত্রকে বিকর্ষিত করে। আচ্ছা, এবার ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স, এই তিনটে জিনিসই ভালো করে মনে রাখবে, যেমন বাকি দুটো তো পড়েছো আগে। একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক, একটা হচ্ছে ফেরিম্যাগনেটিক, আর একটা হচ্ছে অ্যান্টি ফেরোম্যাগনেটিক। ফেরোম্যাগনেটিক কাকে বলবো, যে প্যারাম্যাগনেটিকের শ্রেণীতেই এরা থাকে, এদের একাধিক অযুগ্ম ইলেকট্রন থাকে, চুম্বক ক্ষেত্র দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয়, তীব্র হয়, প্রচুর পরিমাণে আকর্ষিত হয়, আকৃষ্ট হয়। এবার একাধিক অযুগ্ম ইলেকট্রন থাকে, চুম্বক ক্ষেত্র যদি সরিয়ে নাও তাও চুম্বক ধর্ম নষ্ট হয় না, চুম্বক ধর্ম নষ্ট হয় না কিন্তু। উদাহরণ হচ্ছে আয়রন, নিকেল, কপার। এদের ক্ষেত্রে যে ডোমেনগুলো থাকে, যে এখানে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রনগুলো থাকে, চৌম্বক ক্ষেত্র না থাকলে, বলে দিই ভালো করে, চৌম্বক ক্ষেত্র না থাকলে কিন্তু এই যে ঘটনাটা, এটা ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রেও তাই
অ্যান্টি ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রেও তাই, ফেরি ম্যাগনেটিকের ক্ষেত্রেও তাই। কিন্তু যখনই চৌম্বক ক্ষেত্র আনবো তিনজনাই আলাদা আলাদা রকম দেখাবে। যখনই চৌম্বক ক্ষেত্র রাখবো সবগুলো যদি একই দিকে থাকে তখন তাকে বলবো ফেরোম্যাগনেটিক, এদের চৌম্বক ধর্ম অনেক বেশি হয়ে যায়। আর যদি চৌম্বক ক্ষেত্র আনি আর অপোজিট স্পিনে চলে যায়, একটা আপ স্পিন একটা ডাউন স্পিন, আপ স্পিন ডাউন স্পিন এরকম যদি হয়ে যায়, অর্থাৎ সবগুলোই সেম নাম্বার অফ অপোজিট স্পিন যদি পেয়ে যায়, সমসংখ্যক অযুগ্ম ইলেকট্রন যদি সমসংখ্যক অযুগ্ম যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো আপ স্পিন ডাউন স্পিন করে যাবে, বিপরীতমুখীভাবে যদি সজ্জিত হয়ে যায়, বিপরীত দিকে যদি সজ্জিত হয়ে যায়, তাহলে এই ঘটনাটা ঘটবে, চৌম্বক ভ্রামকের মান শূন্য হয়ে যাবে। যদিও অনেকগুলো অযুগ্ম ইলেকট্রন আছে তবুও কি হয়ে যাবে, এদের চৌম্বক ভ্রামকটা শূন্য হয়ে যাবে, নিট চৌম্বক ভ্রামক শূন্য হয়ে যাবে। আর ফেরি ম্যাগনেটিক কি আছে, ফেরি ম্যাগনেটিক সাবস্টেন্সের ক্ষেত্রে দেখা যাবে যে অযুগ্ম ইলেকট্রন ছিল কিন্তু এমনভাবে এরা সজ্জিত হচ্ছে যে ম্যাক্সিমাম গুলোই যুগ্ম হয়ে যাচ্ছে, এক দুটো ইলেকট্রন আনপেয়ার্ড অবস্থায় অযুগ্ম ইলেকট্রন থাকছে, তাই চৌম্বক ধর্ম পাবে, কিছুটা ম্যাগনেটিক মুভমেন্ট পাবে, মিউ নট ইকুয়ালস টু জিরো, বাট লো হবে, অনেক কম হবে, বাট লো ভ্যালু হবে, নিট চৌম্বক মান অপেক্ষাকৃত কম হবে, তাদেরকে বলা হয় ফেরি ম্যাগনেটিক সাবস্টেন্স। এখান পর্যন্ত যা বললাম আসলে হয়ে যাবে। একটা হচ্ছে অতি পরিবাহিতা, সুপার কন্ডাক্টিভিটি। কিছু কিছু পদার্থ আছে যেগুলো দিয়ে যখন তড়িৎ পরিবহন হয় কোনো বাধা পায় না, কোনো রকম বাধা পায় না, কিছু কিছু পদার্থ আছে। মধ্যে দিয়ে যখন তড়িৎ যায় কোনরূপ বাধা পায় না, তাদেরকে বলা হয় সুপার কন্ডাক্টর। তাহলে এটা সংজ্ঞা দিয়ে দিলে যে বাধা পায় না, যদি কোনো রকম বাধা না পায় তাহলে খুব বেশি পরিবাহিতা দেখাবে, তাদের সুপার কন্ডাক্টর বলে। আর এদের উদাহরণ যদি চাই, দু একটা উদাহরণ আছে মনে রাখবে, কম টেম্পারেচারে যেমন 2 কেলভিন থেকে 5 কেলভিন টেম্পারেচারে প্রায় সমস্ত ধাতু সুপার কন্ডাক্টর। আবার কিছু কিছু জৈব পদার্থ আছে যারা 5 কেলভিনের নিচে, 5 কেলভিনের নিচে কিছু জৈব পদার্থ আছে, সেই পদার্থগুলোও কিন্তু সুপার কন্ডাক্টর হিসাবে কাজ করে। আর একটা কি আছে, একটা অক্সাইড আছে, মেটাল অক্সাইড আছে, কিছু মিশ্র ধাতু, অনেকগুলো ধাতুর মিশ্রণ, যেমন এই উদাহরণটা মনে রাখলেই হবে, থ্যালিয়াম টিএল 2Ca2Cu3O10, এইটা 125 কেলভিন টেম্পারেচারে সুপার কন্ডাক্টর হিসাবে কাজ করে। এই উদাহরণটা মুখস্থ রাখবে, সুপার কন্ডাক্টর হিসাবে এই যৌগটা Tl2 থ্যালিয়াম 2 Ca ক্যালসিয়াম 2 কপার 3 আর অক্সাইড অক্সিজেন 10, এই যে অক্সাইডটা পাচ্ছি সেটা কিন্তু সুপার কন্ডাক্টর হিসাবে কাজ করে। এবার লাস্ট যেটা আসছে আমরা সেটাকে বলছি কুড়ি টেম্পারেচার বা কিউরি টেম্পারেচার, কুড়ি তাপমাত্রা। জানি আমরা একজন সায়েন্টিস্ট কিউরি, তার নাম অনুযায়ী বলছি এটা আমি, কুড়ি মানে 20 নয় কিন্তু, হ্যাঁ, কিউরি টেম্পারেচার। কিউরি টেম্পারেচারটা কি সংজ্ঞাটা জেনে নাও। না একটা তোমাকে আমি ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স দিলাম, ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ কি আছে, আয়রন, নিকেল, কোবাল্ট, এগুলো হচ্ছে ফেরোম্যাগনেটিক। এদেরকে যদি তুমি হিট করতে থাকো, টেম্পারেচার দিতে থাকো, একটা টেম্পারেচার আসবে পার্টিকুলার, সেই টেম্পারেচারে বা সেই টেম্পারেচারের ওপরে, সেই টেম্পারেচার বা সেই টেম্পারেচারের ওপরে এই যে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সটা আছে সে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সে পরিণত হয়ে যাবে। যে টেম্পারেচার হবে সেই টেম্পারেচারটাকে বলছি আমরা কুড়ি টেম্পারেচার। যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি, যেমন আয়রনের কিউরি টেম্পারেচার হচ্ছে 1033 কেলভিন। আয়রনের, তোমাকে যদি পরীক্ষায় কোশ্চেন দেয়, কোশ্চেনটা লিখে নেবে, জায়গা নেই এখানে লেখার, তোমরা লিখে নাও, লেখো যে আয়রনের কিউরি টেম্পারেচার 1033 কেলভিন বলতে কি বোঝো, কিউরি টেম্পারেচার অফ আয়রন
1033 Kelvin. What do you mean by the statement? Curie temperature of iron is 1033 কেলভিন। এর মানেটা হচ্ছে যখনই তুমি 1033 কেলভিন টেম্পারেচার বা তার বেশি টেম্পারেচারে আয়রনকে উত্তপ্ত করবে, আয়রনের যে ফেরোম্যাগনেটিক প্রপার্টি ছিল, অর্থাৎ চুম্বককে তীব্রভাবে আকৃষ্ট করা, তারপরে একবার চুম্বকে পরিণত হয়ে গেলে চুম্বক ধর্ম নষ্ট না হওয়া, কিন্তু যখনই এই টেম্পারেচারের উপরে বা এই টেম্পারেচারে নিয়ে যাবে তখন সে আয়রন আর তার ফেরোম্যাগনেটিক প্রপার্টিটা ধরে রাখতে পারবে না, প্যারাম্যাগনেটিক কম্পাউন্ডে সে পরিণত হয়ে যাবে। তখন সে প্যারাম্যাগনেটিকের যে ধর্মগুলো সেগুলো প্রদর্শন করতে শুরু করবে। এই টেম্পারেচারকে বলবো আমরা কিউরি টেম্পারেচার। যেমন নিকেলের ক্ষেত্রে এই টেম্পারেচারটা হচ্ছে 629 কেলভিন, আর কোবাল্টের ক্ষেত্রে এই টেম্পারেচারটা হচ্ছে 1404 কেলভিন। তাহলে এই টেম্পারেচারগুলোতে যদি তুমি এদেরকে উত্তপ্ত করো বা এর থেকে বেশি টেম্পারেচার এদেরকে উত্তপ্ত করো, এদের আর ফেরোম্যাগনেটিক যে প্রপার্টি ছিল সেই প্রপার্টিগুলো থাকবে না, প্যারাম্যাগনেটিকে পরিণত হয়ে যাবে। এই ধরনের পদার্থগুলোকে আমরা এই টেম্পারেচারটাকে বলবো কিউরি টেম্পারেচার বা কুড়ি তাপমাত্রা। আর